এদিকে আমি রান্নার জন্য সব কিছুই বানিয়ে ধুইয়া ক্লিন করিয়া রেখে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি 2-3টা তরকারি রান্না করব। তো সব কিছু আমি বানাইয়া ধুইয়া ক্লিন করিয়া রেখে দিছি। এখন রান্নাটা আমি বসাই দিব। এখানে আমি চিকেন রান্না করব, বেবি চিকেন, আর একটা টক রান্না করব জলপাই দিয়ে, মিরগল মাছ দিয়ে টকটা রান্না করব, আর একটা নীলা কারি রান্না করব ফুটি মাছ দিয়ে। ফুটিটারে আমি ধুইয়া ক্লিন করিয়া নিছি, আর সাথে তো নাগামরিচটাও দিয়ে নিব। যত নাগামরিচগুলা সবগুলো নাগামরিচ পাকি গেছে। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবা, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা, আর আমিও আপনার পাশে আছি, পাশে থাকবো। আপনারাও আমারে বেশি বেশি করে সাপোর্ট করবা, আমিও আপনারা সাপোর্ট করতাম। আর অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। সবাই যে যেখানে আছেন ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আর আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি 2টা তরকারি রান্না করব, তো আপনারা সাথে একটু শুট করে নিলাম। এখানে আমি জলপাই দিয়া একটা টক রান্না করব, আর সাথে টমেটো দিয়ে নিব। মিরগল মাছ দিয়া জলপাই দিয়ে টক রান্না করব, আর নীলা একটা ফুটি মাছের তরকারি রান্না করব। তো ফুটি মাছটা কিন্তু অনেক বড় বড়, দেখতে পারা অনেক বড় বড় ফুটি। আর একটা বেবি চিকেন রান্না করব, আর সাথে তো নাগামরিচ আছে, আর যারা লেবু আছে। ঠিক আছে ভিউয়ার্স, আমি রান্নাটা বসায় দেই, আপনারা আমার সাথে থাকবা। আর যারা আমারে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আছেন, আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক দোয়া আপনাদের প্রতি রইল। আর যেহেতু আমি অনেক দিন হয়ে গেছে একটা লং ভিডিও ছাড়লাম না, খালি শর্ট শর্ট ভিডিও সারি, যেহেতু আমি অনেকদিন অসুস্থ আসলাম। এখন তো মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। এখন আপনারা সাথে আবারও নিয়মিত আসবো। এখন আমি মশলা দিয়ে নিলাম, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিব। পেঁয়াজ, হলদি পাউডার, লাল মরিচের পাউডার, অল্প জিরা পাউডার, ধনিয়া পাউডার, লবণ, তেল দিয়ে মাখা মাখা করে বসিয়ে দিব চুলার উপরে। দিয়ে নিলাম গুঁড়া মশলা, লবণ, এভরিথিং দিয়ে নিলাম। আর কাঁচামরিচ দিতাম না, নাগামরিচটা দিয়ে নিব। তেলটা দিয়ে নিলাম, অল্প জল দিব। আর লাল মরিচটা আমি একটু কম দিছি, যেহেতু আমি নাগামরিচ 2টা দিলাম এর জন্য। আর আমার পুঁটি মাছটা খুব বেশি প্রিয়, আমি সব মাছ তো পুঁটি মাছটা ভালো পাই। আর এদিকে আমি টকটা রান্না করে নিলাম, জলপাই আর টমেটো একসাথে মিক্স করে একটা হাঁড়ি বসাইয়া দিছি। এখানে তেলটা দিয়ে নিচ্ছি, দিয়ে রসুন বাটাটা দিয়ে নিলাম, আর অল্প একটু মেথি দিয়ে নিচ্ছি 4-5টা, যেহেতু আমি টক রান্না করলে মেথি দিই। আর অল্প একবার পেঁয়াজ দিয়ে নেব। আপনারা যদি টকর মাঝে মেথিটা না দিন তাই করতে পারেন আমার মতন, আমি তো অনেক একটা নাইস একটা গ্রান হয়। রসুনটারে কিছু সময় ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, নিয়ে এখন গুঁড়া মশলাটা দিয়ে নিলাম, অল্প পানি দিয়ে নিলাম, যাতে গুঁড়া মশলা দেওয়ার সাথে সাথে মশলাটা আর দেবে না, এই জন্য।
আমি কিন্তু গুঁড়া মশলাটা একদম অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। মারজান নোরে খুব আর তুলিয়ে না যে কৌল মাছ টমেটো দিয়ে নিলাম, 4টা জলপাই, আর অন্য একটি ছিলাম পুঁটি মাছের তরকারিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতাটা দিয়ে নিছি। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, পুঁটি মাছ নীলা কারি রান্না করলাম টক। আর আমার আপু ভাইয়ের আপনারা আমি কিভাবে কৃতজ্ঞতা জানাইমু, আমার বাসায় হারিয়ে ফেলছি। আপনারা যেভাবে আমারে সাপোর্ট করিয়া যাইরা এভাবে আমারে সাপোর্ট করে যাইবা, আমি আপনার পাশে আছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবা সবসময়, আমি আপনার পাশে আছি। আর যারা যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকতা, সবসময় দোয়া করি সুস্থ থাকতা, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবা। তো এখনকার মতন ক্যামেরাটা অফ করে নাইরাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।